কি রাস? হ্যাঁ দাদা। আজকে তো তোর রেজাল্ট দেওয়ার কথা ছিল। হ্যাঁ দাদা, আজকে রেজাল্ট দিয়েছে, রেজাল্ট খুব ভালো হয়েছে দাদা। পাস করেছিস? হ্যাঁ দাদা। পাস করেছিস ভাই? হ্যাঁ। আই ভাই, আজকে তো আমার খুশির দিন। দাদা শুনো, আমরা তো রেজাল্ট ভালো হয়েছে, এখন তোমার কাছে কি করে যে বলি দাদা। আরে বল না, আজকে খুশির দিন, তোরা যা চাইবি আমি সাধ্য অনুসারে পূরণ করতে চেষ্টা করব। দাদা তোমায় কি করে যে বলি, মানে কথাটা হলো। আরে বলে ফেল না, তোরা পাস করছিস, এর থেকে আনন্দের কি বল। দাদা আমি আর রাজে ভাবছিলাম যে তোমাকে একটা বাইকের কথা বলবো, একটা বাইক কিনে দিতে আমাদেরকে। দাদা আমাদেরকে একটা বাইক কিনে দাও না দাদা, প্লিজ। না করবে না কিন্তু দাদা। নিশ্চয়ই দিব, তোরা পাস করছিস, বাইক কিনে দিব, কিন্তু বাইক কিনতে কত টাকা লাগবে রে? দাদা বেশি টাকা নয়, ওই তো নতুন মডেলের একটা বাইক আসলো, বেশি টাকা নয় দাদা, 1.5 লক্ষ টাকা মাত্র। 1.5 লক্ষ টাকা? হ্যাঁ দাদা। 1.5 লক্ষ টাকা? জানিস তো তোর দাদা গরিব মানুষ, এত টাকা আমি পাইবো কোথায়? আর দেখ তোরা পাস করছিস, তোদেরকে অ্যাডমিশন দিতে হবে, সেখানে তো পয়সার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, তোরা দুজনে আমাকে 6 মাসের সময় দে, আমি যে প্রকারেই পারি না চেষ্টা করে আমি তোদেরকে একটা বাইক কিনে দিব। অল্প সময় দে না ভাই। দাদা দাদা সময় তো দাদা 6 মাস তো অনেক হয়ে যায় দাদা, 6 মাস তো অনেক হয়ে যায়। তো আমরা ভাবছিলাম যে কলেজে যাব অ্যাডমিশনের সময়, মানে প্রথম কলেজে যাব, বাইকটা নিয়ে যাব। আরে তোরা আমার ভাই, আমারও তো মনে চায় তোরা আনন্দ কর, ফুর্তি কর, ভালো একটা বাইক কিনে দেই, কিন্তু কি করব ভাই, জানিস তো তোর দাদার অবস্থা বেশি ভালো নয়। তবু আচ্ছা যা, আমাকে 4 মাসের সময় দে, আমি চেষ্টা করে আমি বাইক কিনে দিব। দেখ অ্যাডমিশনে তো বহুত খরচ, অল্প আমাকে সময় দে। রকি, রাস, হ্যাঁ দাদা বলো। তোরা চিন্তা করিস না, আমাকে 4 মাসের সময় দে, আমি যে পর্যায়ে পারি আমি তোদের বাইক কিনে দেব, তোরা চিন্তা করিস না। এরা চল, দাদার দ্বারায় কিচ্ছু হবে না, চল। রাগ করে চলে গেলি? আরে তোরা তো জানিস না আমি তোদেরকে কত ভালোবাসি। ছোটবেলা মা বাবা মরে গেল, তোদেরকে বুকে নিয়ে আমি বেঁচে আছি। তোরা যতখানি কষ্ট না পাচ্ছিস তার থেকে 3 গুণ কষ্ট তোদের এই দাদা পেয়েছে। আমি দিব তোদেরকে বাইক কিনে দিব, যত কষ্টই হোক না কেন, কারণ মা বাবাকে আমি কথা দিয়েছিলাম আমি তোদেরকে দুঃখ দিব না, প্রয়োজন হলে আমি সব করব। মা বাবা তোমরা তো নেই, দোয়া করো যে আমার এই ছোট ভাই দুটাকে আমি যাতে সবসময় হাসি খুশি রাখতে পারি, ওদের দুঃখে দুঃখী হতে পারি, ওদের সুখে সুখী হতে পারি, আমি চেষ্টা করব। মা তোমরা আমাকে অভিশাপ দিও না মা। রকি ভাই, তুই এখনো আমার উপর রাগ করে আসিস? দেখ ভাই, আমরা গরিব মানুষ, বহুত ঋণ ধার করে আমি তোদের দুজনের অ্যাডমিশনের ব্যবস্থা করলাম, তুই চিন্তা করিস না ভাই। আমার যত কষ্টই হোক না কেন, আমি কথা দিছিলাম না 4 মাসের ভিতরে আমি যে পর্যায়ে পারি তোদের বাইকের ব্যবস্থা করব। যা ভাই, অল্প মন দিয়ে লেখাপড়া করিস, তোর এই ভাইটার বহুত আশা তোরা দুজনের উপর। যা, আমি কথা দিলাম যত কষ্টই হোক না কেন আমি তোদের বাইকের ব্যবস্থা করব। যা ভাই,
এবার এবার আমার স্বপ্ন পুরা হবে। আমার দুইটি বাইক আমি শহরে পাঠাচ্ছি লেখাপড়ার জন্য। আমার যত টাকায় রেন্দার হোক না কেন, আমার তাতে কোনো দুঃখ নাই। আমার দুইটি ভাই যদি লেখাপড়া করে বড় মানুষ হয়ে যা, ভবিষ্যতে একটা বড় চাকরি করে, তখন আমার সব স্বপ্ন পুরা হবে। আমি সব দুঃখ ভুলে যাব। আমার দুইটি ভাই যখন আমাকে বলবে, দাদা তোমার আর কাজ করতে হবে না, তখন আমি চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা উঠে খাবো। আমার কত খুশি, কত আনন্দ। আমার এই স্বপ্নটাই পুরা করিও। তুই এখনই রেগে আছিস? দাদার না বললো তোকে 4 মাস পরে বাইক কিনে দিবে। বাইক তো আমার লাগবে, 4 মাস নয়, এই 2-3 দিনের মধ্যে। এই 2-3 দিন বাদে তোকে দাদা কোথা থেকে বাইক কিনে এনে দিবে? দাদা তো কিনতে হবে। এই শুন, আমার কাছে না একটা আইডিয়া আছে। দাদা তো বাইক দিতেই হবে, কেননা দাদার প্রাণ আমরা, দাদার জাহান আমরা। বুঝলি, তুই আমার কথা মতো চলবি, আর সেই মতে দাদা বাইক দিতেই হবে। পাগলামো করছিস কেন? এই 3 দিনের মধ্যে দাদা কোথা থেকে টাকা জোগাড় করতে পারবে? টাকা? দাদাকে তো টাকা জোগাড় করতেই হবে। এই শুন, আমি তোকে যেভাবে বলবো সেইভাবে চুপে চাপে তুই খালি শুনে যাবি। আর দাদাকে বলবো আমি তোর নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। দাদা দেখবি ঘায়েল পাখির মতন ফর ফর করে তোর জন্য টাকা পাঠাবেই। আর যদি তুই আমার প্ল্যানিংয়ের কথাটা দাদাকে সত্যি করে বলে দিস না, তোর কিন্তু খবর আছে। চল, ভাই শুন, মোবাইলটা দে তো, দাদাকে ফোন লাগাবো এক্ষুনি। এ ভাই শোন, দাদার সাথে এরকম করিস না। এই তুই চুপ কর, আমি যেভাবে চলছি সেইভাবে চলতে দে। আর তোকে আমি বলছি না যে বলবি না তুই এগুলোর কথা। দাদাকে এখনই ফোন করবো আমি। আর বাইকের কথাটা বলি, বাইকের কথা তো এখন বলতে পারবো না, তোর অ্যাক্সিডেন্টের কথাটা বলবো। ए भाई एनिमी आ रहे, ऊपर का पीसी मारो भाई, मारो मार तू मारना भाई। हेल्प भाई, हेल्प। ठीक है ও দেখছিস, শান্তি মতে পাবজিটা খেলতে দেয় না। হ্যালো মোহন, সর্বনাশ হয়ে গেছে রে। তুই তাড়াতাড়ি দাদাকে নিয়ে ফোনটা দে তো। হ্যাঁ, রাজের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে রে। হ্যাঁ, তাড়াতাড়ি যা তুই। কি? রাজের অ্যাক্সিডেন্ট হয়েছে? বস, আমি খবরটা দিয়ে আসি। রাহুল দা কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে? রাজের অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বললি? রাজের অ্যাক্সিডেন্ট হয়েছে? এনো কথা বলো দাদা। হ্যালো দাদা, হ্যালো, রাজের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে দাদা। অ্যাক্সিডেন্ট হয়েছে? কেমনে বলো? দাদা, আমরা যাচ্ছিলাম, তাই গাড়ি একটা এসে রাজকে খুন্দা মেরে চালিয়ে চলে গেল দাদা। এখন কি করি আমি? কোথায় আছে রাজ? রকি, আমার ভাই রাজ কোথায় আছে? ওকে আমি হসপিটালে ভর্তি করেছি। ডাক্তার বলেছে ওর অপারেশনের জন্য 2 লক্ষ টাকা লাগবে দাদা। 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা? 2 লক্ষ টাকা আমি কেমনে করি? রকি,
আমি কি আসবো নাকি? বাবা তুমি আসতে হবে না, ডাক্তার বলছে টাকা শুধু জমা করলেই ওকে অপারেশন করতে হবে, 2 দিনের মধ্যে অপারেশন করতে হবে দাদা। শুধু টাকার ব্যবস্থা করো দাদা, 2 দিনের মধ্যে পাঠিয়ে দেবে তুমি 2 লক্ষ টাকা দাদা। 2 লক্ষ টাকা আমি কেমনে কি করে? রকি, তুই চিন্তা করিস না, আমি টাকা ব্যবস্থা করছি, তোরাই আমার সব। রকি, আমি আমি টাকার ব্যবস্থা করছি, আমি টাকার ব্যবস্থা করছি। হ্যাঁ দাদা, তুমি 2 দিনের মধ্যে টাকাটা পাঠিও কিন্তু দাদা, না হলে তো রাজ দুনিয়ায় থাকবে না দাদা। না না, এই কথা বলিস না, আমি টাকার ব্যবস্থা করছি, তুই হুন্ডা রাখ, আমি যাচ্ছি আমার ভাই। আমি ফোনটা রাখলাম দাদা, রাখি। রাখ। প্ল্যানিং সাকসেসফুল। তুই কিন্তু এটা কাজটা ঠিক করলি না। তুই চুপ করে থাকবি? এখন দেখবি দাদা, 2 দিনের মধ্যে টাকা বের করে ডাইরেক্ট আমার অ্যাকাউন্টে, আর আমি বাইক কিনে, ওই তুই শুন, তুই কোনো চিন্তা করবি না, বুঝলি? দাদাকে তো আমি বলেই দিব রে পাগলা, বাইকটা যখন আমি কিনবো 2-3 দিন চালিয়ে তারপরে দাদার কাছে আসবো, এসে সব কথা বলে দিব দাদাকে, ঠিক আছে? দাদা ক্ষমা করে দিবে রে। চল পাগলু। আমি এখন কি করি বল? তোর কাছে কি কিছু টাকা হবে? হ্যাঁ দাদা, আমার কাছে তো টেনে টুনে 20,000 টাকা হবে, এই টাকা নিয়ে নিও তুমি। ঠিক আছে ভাই, 20,000 টাকা, আরো আমার 1,80,000 টাকা পাও করতে হবে। আমি কোথায় যাব, কার কাছে যাব? হ্যাঁ, একজন আছে, কিন্তু তার কাছে তো আমি আগে কিছু টাকা নিয়ে রাখছি। আমি কি করি? না না না, আমার যেতে হবে, আমার ভাই হাসপাতালে, আমি তাদের জন্য আমি যেতে হবে, আমি যাব, আমার ভাইকে বাঁচাতে হবে, আমি যাব। মাইজুল ভাই, ও মাইজুল ভাই, ভাই বাড়িতে আছেন? মাইজুল ভাই, তুই, তোকে তো আমি খুঁজছিলাম। মাইজুল ভাই, আমার ভাই শহরে গিয়েছিল লেখাপড়া করতে, রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অ্যাক্সিডেন্ট হয়েছে, ভালোই তো হলো। এখন আমি কি করতে পারি সেটা বল। মাইজুল ভাই, আমাকে কিছু টাকা দিয়ে সহায় করেন, আমার প্রাণ ভাই দুটিকে বাঁচাই। আমি দিয়ে দিব, আপনার টাকা দিয়ে দিব ভাই, আমাকে কিছু টাকা দেন। ও বয় 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 গো, আমার আদরের ভাই। এই এই এই, বিপদের সময় মাইজুল ভাই টাকা দাও, টাকা দাও। আমার কাছ থেকে যে আগে টাকা নিছিলি সেটা লাভে আসলে এখন দিয়ে যা ভাই দিয়ে দেন। ওলো 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 আমার ভাই 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 গো। এই টাকা কি গাছের পাতা? আমার আগের টাকার খবর নাই, এখন তুই আসছিস উকালতি করতে। টাকা টাকা নিয়ে যা, টাকা নিয়ে যা, টাকা টাকা। এই আমার আগের টাকা কো, আগের টাকা দে। আগের টাকার লাভে আসলে কত টাকা হয়েছি জানিস? এই জানিস? সব দিয়ে দিব বলে। সব দিয়ে দেবো, 90,375 টাকা। আমি সুদ খাই, ঘুষ খাই না, আমার টাকার হিসাব করা। টাকা দিয়ে এখান থেকে যাবি, টাকা দে, টাকা দে, টাকা দিয়ে এখান থেকে যাবি। মাইজুল ভাই, আমার অনেক বিপদ, আমার আদরের ভাই, আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি সব দিয়ে দিব, আমাকে কিছু টাকা দিয়ে ভাই, আমাকে কিছু টাকা দেন। আপনাকে আমি সব দিয়ে দিব, আমাকে, আমার ভাইকে বাঁচান ভাই, আমার ভাইকে বাঁচান, আমার ভাইকে বাঁচান, আমার
আমার ভাই যে মরে যাবে। এই ওই এই তোর ভাই আদরের, আমার টাকাও আদরের, আমার টাকা গাছে বলে না। এই টাকা দে, টাকা দে, আমার টাকা দে, টাকা দে। মাইজুল ভাই, আপনি যত পারেন আমাকে মারুন, কারণ আমার ভাই মৃত্যু সজ্জায় 1,80,000 টাকার দরকার ভাই। আমার ভাইকে আপনি বাঁচান। যদি আমার ভাই বেঁচে না থাকে তে আমি বেঁচে থাকে কি লাভ? আমাকে রক্ষা করে না। ভাই 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 ওনাকে মারবেন না বানা। এই আমার টাকা নিয়ে বাইকে শহরে লেখাপড়া করাচ্ছিস, এখন এক চিরিং হয়েছে, এখন আমার কাছে আবার আসছিস। আমার টাকার খবর নাই, খালি মাইজুল ভাই টাকা দাও টাকা দাও। এই আমার সুদে আসলে টাকা আমি 2 দিনের ভিত্তে চাই। আজকে তোকে আমি ছেড়ে দিলাম, তোর লাগান মাছিকে আমি মেরে হাত কালা করব না। যা, এই, তুই শুনে রাখ, আর কোনোদিনও আমার সামনে এসে উকালতি করবি না। বাক, বাক। বাক। 2 দিনের মধ্যে আমি টাকা চাই। টাকা আমি কোথায় পাবো টাকা? হায়রে দুনিয়া, আজকে আমার বিপদের মাঝে কেউ সহায় করলো। এখানে তো ধনবান ব্যক্তি মাইজুল ভাই ছিল, সেও আমাকে ফিরিয়ে দিল। আমি এখন কি করি, কোথায় যাই? না, আমার ভাইদেরকে আমার বাঁচাতেই হবে। এখন যে কোনো রাস্তা পাচ্ছি না। একটা রাস্তা খোলা আছে, এটা এটা আমার করতেই হবে। আমি মানুষের কাছে সাহায্য চাইব, বাজারে গিয়ে আমি ভিক্ষা করব। তবু আমার কলিজার টুকরা ভাইকে আমার বাঁচাতে হবে, বাঁচাতে হবে আমার ভাইকে। আমার ভাই ছাড়া তো আমার কেউ নাই। আমার ভাইকে বাঁচাতে হবে। আমি কোথায় যাই, কি করি? আমি ভিক্ষা কোথায় গেলে পাবো? এখানে কিছু কাজ হবে না দাদা, তুমি শহরে চলে যাও, শহরে অনেক লোক আছে, ওখানে অনেক সাহায্য পাবে। যাও দাদা যাও। ভাই, আমার ছোট একটা ভাই অ্যাক্সিডেন্ট হয়ে এখন হাসপাতালে আছে। আমাকে কিছু সাহায্য করেন, আমার ভাইটাকে বাঁচাবো ভাই। ঠিক আছে ঠিক আছে, দিচ্ছি। করেছেন? ঠিক আছে ঠিক আছে, যেতে পারেন। কি করি? আমার ছোট ভাইটা হাসপাতালে অসুস্থ অবস্থায় আছে, তাকে বাঁচাতে হলে অনেক টাকার প্রয়োজন। আমাকে আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে। ভাই আল্লাহ ভালো করুক আপনার ভাইয়ের, ভালো করুক, সুস্থ করুক। যাই দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহ হায়রে আমাকে
কাজটা হবে বুঝলি, দাদা টাকা পাঠাবে আর আমরা 2-3 দিনের মধ্যে বাইকটা নিয়ে নিব বুঝলি। আমার প্ল্যানিংটা পুরা সাকসেস হবে আমি জানি। দাদা আমাকে টাকা না দিয়ে থাকতে পারবে না রে। কোনো টেনশন নেই। তোরা আর আমি তোদের বাইরে রয়েছে আর তোরা এখানে বসে সিগারেট খাচ্ছিস। দাদা সবির আমাকে আমাকে ধরিস না। আরে আমার জীবনটা দিয়ে তুই অ্যাক্সিডেন্ট হয়েছিস বলছে আর আমি মানুষের ধরে ধরে টাকা উঠাচ্ছি না। দাদা দাদা আমি তোমাকে বলতাম কথাটা। আমাকে চুষতে আমার কলিজার টুকটা বাপ দাম তোরা আর তোরা আমাকে এইখানে করলি। আমি আমি আজকে ভুলে যাবো তোরা আমার ভাই বলে। দাদা চুষতে ক্ষমা করে দাও দাদা, ক্ষমা করে দাও আমাকে দাদা। দাদা দাদা ভুল হয়েছে আমাদের, হয়ে গেছে দাদা। ঠিকই করেছিস ঠিকই করেছিস। আমি তোদেরকে বাঁচাতে কি আমার এখানে লাগেছে এখানে লাগেছে। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। দাদা দাদা ক্ষমা করে দাও না দাদা। দাদা আমাকে পড়তে দে। আমি এই জীবন রাখবো না। আমি কি করি না তোদের জন্য। ছেড়ে দে আমাকে দাদা, ছেড়ে দে আমাকে। দাদা ক্ষমা করে দাও। তোরা ক্ষমার যোগ্য নয়। তোরা যে কাম করলে এরকম কাম কেউ করে না। আমি কি তোদেরকে বাইক কিনে দিতাম না? আমি যে পর্যায়ে পারি বাইক কিনে দিতাম, প্রয়োজন হলে আমার আমার কিডনি বেশি আমি তোদেরকে বাইক কিনে দিতাম। আমি আমি তোদেরকে ক্ষমা করবো না। তোরা এখানে তো আমাকে বাঁচিয়ে দিলে, কিন্তু তোরা আমাকে বাঁচাতে পারবে না। এই জীবন আমি রাখবো না, এই জীবন আমি রাখবো না। এসব তোর জন্য হয়েছে। আরে ভাই, আমি যে তোদেরকে ভালোবাসি তার প্রমাণ। তোরা ভালো থাকিস, এরকম ধোঁকা দিলি না। এই জীবন আমি আর রাখবো না। প্রমাণ দিয়ে যাব আমি তোদেরকে ভালোবাসি। তোরা ছাড়া আমার কেউ নেই, আর তোরাই আমাকে এত ধোঁকা দিলি। না, আমি এই জীবন রাখবো না। আমি চলে যাব, এই জীবন রাখবো না, আমি চলে যাব। আমি তোদের কেউ নাই, তোরাই যদি আমাকে ভালোবাস না, আমি চলে যাব, আমি চলে যাব। পুরা দুনিয়াটা করছে ভাই ভাই। আমি চলে যাচ্ছি ভাই, আমি চলে যাচ্ছি। তোরা সুখে থাকিস। আরে দাদা 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 কি হয়েছে দাদা? দাদা 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 তোরা আমারে ভুল বুঝছিস। দাদা ভুল বুঝছিস। দাদা দাদা তোমার কিচ্ছু হবে না দাদা। দাদা আমি তোমাকে হাসপাতালে
নিয়ে যাবো দাদা। চলো দাদা, চলো চলো। তার দরকার নেই ভাই, সুখে থাকিস। দাদা আমি তোদেরকে ভালোবাসতাম রে, ভালোবাসতাম। আমি চাই দাদা 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 আমাকে ক্ষমা করলে না তুমি? দাদা আমি পাপী, আমি মহাপাপী। দাদা একটা বাইকের জন্য আমি তোমাকে মেরে ফেললাম দাদা। দাদা আমাকে ক্ষমা করে দিও। ছোটবেলা যখন বাবা মা মারা যাওয়ার পর তুমি এই হাতে আমাদেরকে লালন পালন করেছো দাদা, আর আমি তোমাকে দুঃখ দিয়েছি দাদা। আমি আসলে ক্ষমা খুঁজতে পারি না তোমাকে দাদা। তুমি আমাকে ক্ষমাও করলে না দাদা। দাদা দাদা আমায় ক্ষমা করে দাও দাদা, আমায় ক্ষমা করে দিও দাদা, আমায় ক্ষমা করে দিও। আরে কান্নাকাটি করতে হবে না, মরে গেছে তো গেছে। শোন, আমার টাকাটা আমি চাই। সে মরে গেছে কারণে আমার টাকা যাতে না মরে, আমার টাকাটা চাই, টাকাটা আমার দিয়ে দিবি। এই শহরের বাচ্চা, তুই কত টাকা পাস? টাকাটা আমি দিব, যা এখান থেকে। ভিখারির বাচ্চা, ভিখারি। কত টাকা? 90,375 টাকা। 2 দিনের মধ্যে আমি চাই, আর না হলে দাদা আমাকে ক্ষমা করে দিও দাদা।